শুভ সকাল সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আজকে সকাল সকাল কি খাবো বুঝতে পারছি না, দেখা যাক। আজকে একটুখানি সুজি নিয়েছি, সুজি নিয়ে একটুখানি উপমা বানাবো। উপমাটা কোনোদিন বানাইনি, আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। দেখা যাক কেমন হয়, ভালো নাও হতে পারে। এই উপমা বানাবো বলে এখানে অল্প করে অর্ধেক পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, আর এই কারি পাতাটা গাছে থেকে ছিঁড়ে নিয়ে এসেছি। আমার কাকা শ্বশুরের বাড়ি গাছ আছে, তো ছিঁড়ে নিয়ে এসেছি কারি পাতা। আর এখানে 1 প্যাকেট সুজি নিয়েছি, 1 প্যাকেট আদৌ লাগবে না, অল্প লাগবে। আর নিয়েছি সর্ষে আর কাঁচা বাদাম। বাদামটা আমার ঘরে সবসময় থাকে, এখন ছিল না বলে আনালাম। আর লবণ, তেল, যা লাগবে তত লাগবে। আর এই বসিয়ে দিয়েছি এখানে। সবার প্রথমে তো বাদামগুলো ভাজতে হবে, বাদামগুলো আগে ভেজে নিই। গ্যাসটা নতুন রেখে বাদামগুলো আগে ভেজে নিই। বাদাম তো আমার সব কিছুতেই ভালো লাগে, সে চাউল হোক, উপমা হোক, সব কিছুতেই বাদাম বেস্ট। একটু বেশি করেই বাদামটা ভেজে নেব। বাদামগুলো তো ভেজে তুলে নিয়েছি, না তোমাকে বলিনি। তারপরে এই নিয়ে নিলাম সর্ষে, তারপরে এই কারি পাতাটা ছিঁড়ে দিলাম। কারি পাতার একটা অন্যরকম গন্ধ হয়, কেমন একটা, জানি না, সব ক্ষেত্রে ভালো লাগে না আমার। ওই যে আলু ভাজার সঙ্গে দেয় যেটা, ওইটা বেশ খুব ভালোই লাগে, মানে ওই কারি পাতার সেন্টটা ভালোই লাগে। আর এখন তেলের উপর দিলাম, সেন্টটা একটু কেমন যেন বেরোলো। যাই হোক, উপমাটা আমি কোনোদিন আগে ট্রাই করিনি, কেননা সেটা সুজির জিনিস তো ভয় লাগে। মনে হয় যেন জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেলে, যদি বেশি ঘেটে যায়, নরম হয়ে যায়, মানে হালুয়া টাইপের হয়ে যায়, তাহলে কেমন লাগবে। এটা ভেবে আমি কোনোদিনও ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। কেমন হবে খেতে, কেমন লাগবে জানি না। অবশ্য আমার মা খেয়েছে, মা বলেছে আমাকে যে ভালোই লাগে, করে দেখ। এবার সুজি দেব। বেশি করবো না, অল্প করে করবো, কেননা ফার্স্ট টাইম করছি। কেমন হবে খেতে তার তো ঠিক নেই, সেই জন্য অল্প করেই বানাবো আজকে। এর মধ্যে নাকি গাজর। এবার লবণ দিয়ে দিই পরিমাণ মতো। সুজিটা মনে হয় আগে ভেজে নিতে হতো নাকি, বুঝতে পারছি না। যাই হোক, প্রথমবার যেহেতু ভুল হবে, অনেক ভুল হবে, কিছু করার নেই, বানাতে বানাতে শেখে মানুষ। কড়ায় এত আলো পড়ছে জানলা দিয়ে যে দেখাও যাচ্ছে না, ঠিক করে দেখাতে পাচ্ছি। এতে হালকা একটুখানি জল দিয়ে ঢাকা দিয়েছিলাম। এই যে, এই দেখো, পুরো ঝুরঝুরে হয়ে গেছে, এক ফোঁটাও জল নেই এর মধ্যে, আর পুরো ঝুরঝুর ঝুরঝুর করছে, বেশ দারুণ হয়েছে। আমি এটাই ভয় পাচ্ছিলাম যে লেগে লেগে না যায়, তো সুন্দর হয়েছে। বাদামগুলো দিয়ে দিয়েছিলাম সব এর মধ্যে, তো দারুণ হয়েছে। এই যে রান্না কমপ্লিট, দারুণ হয়েছে দেখতে, আর খেতেও দারুণ হয়েছে। তোমরাও বানিয়ে ট্রাই করো বাড়িতেও, দারুণ লাগবে খেতে। টাটা, বাই। ভালো।